গ্রামের পাশে নেই বড় ডিগ্রি, কিন্তু রাজু যা করেছেন তা যে কোনো শিক্ষিত বেকার তরুণের জন্য হতে পারে প্রেরণা। প্রত্যন্ত গ্রামে বসে এই মানুষটি উদ্ভাবন করেছেন এমন এক যন্ত্র যা তার ভাগ্য বদলে দিয়েছে, অনুপ্রেরণা যোগাচ্ছে আশেপাশের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা তরুণদের। আমরা কখনো দেখিনি যে এরকম ভাবে একটা মেশিনে এইভাবে বাদাম ভাজা হয়, তো আমাদের জীবনে প্রথম দেখা এটা। রাস্তায় সিমেন্ট মিক্সচার দেখে মাথায় এসেছিল ভাবনা, আর সেই ভাবনায় বদলে দেয় রাজুর ভাগ্য। তিনি এই যন্ত্রে বাদাম ভেজে নিজেই করেন বিক্রি, আর তাতে মাসে আয় লাখ টাকা। ঢালাই মেশিন আছে, আপনি দেখি খোয়া মাখাচ্ছে। আমার মাথার মধ্যে আসলে যদি আমি বাদাম যদি এইভাবে যদি বালু আর বাদাম যদি মিক্সার করতে পারি তাহলে অবশ্যই বাদাম হবে। আমার এই মাথায় পিলান আসার কারণে ইঞ্জিনিয়ার দিয়ে আমি এই জিনিসটা ভেবে বানাইলাম আমার পিলানে। প্রথমে এই মেশিনে ঢালা হয় ঝরঝরা বালু, এরপর তপ্ত বালুতে বস্তায় বস্তায় বাদাম দিয়ে শুরু হয় ভাজার কাজ। গোল গোল ঘোরা এই যন্ত্রে ঘন্টায় ভাজা যায় প্রায় 120 কেজি বাদাম। ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে বালি ও বাদামের মিশ্রণ ঘুরিয়ে ভাজেন কেজি কেজি বাদাম। আমি পার ডেলি বাদাম ভাজতেছি আপনার 500 থেকে 600 কেজি বাদাম ভাজতেছি। রাজুর বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামে। 3 বছর আগে তার মাথায় আসে এই কাজের আইডিয়া। যন্ত্রটি মূলত 8 ফুট লম্বা লোহার ড্রাম আকৃতির, যা বানাতে প্রায় 1.5 লাখ টাকা খরচ করতে হয়েছে তাকে। এটা আপনার তৈরি করতে লাগছে আপনার হচ্ছে 1.5 লক্ষ টাকা। এখন বর্তমান বাজার চলছে আপনার 6000 টাকা। আমরা ভাইজি বেচতেছি আপনার 170-75 টাকা কেজি বিক্রি করতেছি। গনগনে আগুনে শুধু বাদাম ভাজাই নয়, নষ্ট বাদামও ছাঁটাই করতে সক্ষম রাজুর হাতে বানানো এই যন্ত্র। বাইরে থেকে ভালো পচা বাদাম নিয়ে এসে কিংবা নষ্ট বাদাম নিয়ে এসে আমরা প্রসেসিং করে ভালো বাদাম সবাইকে জন্য খাওয়ানোর প্রতিক্রিয়া করতেছি। এখানকার বাদামগুলো অনেক ভালো, নষ্ট বের হয় না, খুবই ভালো। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বাদাম কিনতে। 120 থেকে 130 টাকা দরে কেনা কাঁচা বাদাম ভাজার পর বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। প্রতিদিন গড়ে 500 থেকে 600 কেজি বাদাম বিক্রি করছেন রাজু। এই বাদামের বড় চাহিদা তৈরি হয়েছে নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের পাইকারদের কাছে। রাজুর এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি যদি আরো এরকম আমরা উদ্যোক্তা পেয়ে থাকি তাহলে তাদেরও এইভাবে যেন তারা স্বনির্ভর হতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। অল্প পুঁজি আর পরিশ্রম কাজে লাগিয়ে রাজু আজ স্বাবলম্বী। একই সাথে স্থানীয় কয়েকজন বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগও করে দিয়েছেন তিনি। তার এই উদ্ভাবন এখন এলাকার অন্য বেকার তরুণদের কাছে অনুপ্রেরণার নাম।